আমি থানায় আত্মসমর্পণ করতে এলাম যে আপনি আমাকে রেখে দিন 24 ঘন্টার জন্য, 12 ঘন্টার জন্য। যারা নিখোঁজ ডায়েরি করছেন তারা অন্তত আপনাকে আমার এই থানাতে এসে দেখে যেতে পারবেন যে হ্যাঁ, লোকটা জীবন্ত আছে, লোকটা আরামবাগে আছে, আরামবাগেই 24 ঘন্টা। থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করলেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ। শুক্রবার আরামবাগ থানায় গিয়ে তিনি জানালেন তিনি আরামবাগেই থাকেন, আরামবাগেই আছেন, আরামবাগেই থাকবেন। তিনি নিখোঁজ নন। এমনই মজার ঘটনায় আরামবাগের রাজনীতিতে চাঞ্চল্য। উল্লেখ্য, কয়েকদিন আগেই গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক নিখোঁজ বলে নাগরিক সমাজের ব্যানারে তৃণমূল নেতাকর্মীরা একটি মিছিল করেন। এমনকি গোঘাট থানায় গিয়ে নিখোঁজ ডায়েরিও করেছেন। সেটিকে নাটক বলে অভিহিত করে আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ বলেন, ওদের কাছে কোনো ইস্যু না থাকায় প্রতিটা জায়গায় ওরা এই সমস্ত নাটক আরম্ভ করেছে। শুনেছি আরামবাগেও করবে, তাই আরামবাগ থানার আইসিকে আগে থেকেই জানিয়ে গেলাম যে আমি আরামবাগেই আছি, ডাকলেই কাছে পাবেন। যদিও বিষয়টিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতৃত্ব। থানায় আসা তো নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। যে লোকটি বিধায়ক, সে আরামবাগ বিধানসভার বিভিন্ন প্রান্তে যাবেন, ঘুরবেন, মানুষের সঙ্গে সংযোগ করবেন, সমস্যা দেখবেন, এটা স্বাভাবিক আছে। এবং তৃণমূল কংগ্রেস যে নোংরামিটা করে তার জন্য, মানুষের পাশে থাকার জন্য মাঝে মাঝেই আমাকে থানাতে আসতে হয় সেই সমস্ত অভিযোগ নিয়ে, মিথ্যা অভিযোগগুলো যাতে কেস না হয় সে সমস্ত বলতে। আজকে আমি সকালবেলা গিয়েছিলাম আরামবাগ গার্লস স্কুল, সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দ্বিতীয় দিন ইংরেজি পত্রের পরীক্ষা ছিল। সেখানে তাদের জল, পেন, বিস্কিট, চকোলেট দিলাম। যতজন অ্যাপিয়ার হয়েছে 370 জন, সেই কার্যক্রম করে বেরিয়ে আসলাম। আজকে তৃণমূল কংগ্রেস যে নোংরা রাজনীতিটা করছে, যত ওরা দিশেহারা হয়ে যাচ্ছে যে আরামবাগ তো যাবেই, সাব ডিভিশন তো যাবেই, আরামবাগ সহ পশ্চিমবঙ্গটায় ওদের পাশ থেকে চলে যাবে, সেই দিশেহারা রাজনৈতিক কর্মীদের নিয়ে নিখোঁজ ডায়েরি করবেন। এই খবর কার নামে নিখোঁজ ডায়েরি করবেন, মিছিল করবেন আজকে। তো আমি এই খবরটা কালকে পেলাম। আমি বড়বাবুকে বললাম, আইসি সাহেবকে বললাম যে আমার আজকের কর্মসূচি এই, আরামবাগে এই জায়গায় যাব, যারা নিখোঁজ বলছেন আপনি আমাকে ডাকবেন, আমি তাদের সামনে এসে হাজির হব। তারা অন্তত দেখে নেবেন যে লোকটা এই আরামবাগেই আছেন, 365 দিন থাকেন, 24 ঘন্টা থাকেন। এবং যেদিনে বিধানসভা থাকে সেই দিনে আমি আউট অফ আরামবাগ থাকি, যেটা আমার কাজ। বিধানসভায় আমাকে পাঠানো হয়েছে, আরামবাগের মানুষ পাঠিয়েছেন, তাই আরামবাগ থেকে আমি বিধানসভায় যেদিনে যাই সেই দিন ছাড়া আমি 365 দিন 24 ঘন্টা এখানে থাকি। এই যে 4টে পিকনিক হলো, একটা মায়াপুরে হলো, একটা মায়াপুর 2-এ হলো, একটা মাধবপুরে হলো, একটা আরামবাগের এগ্রিকালচারে হলো, এই 4টে ফিস্টিতে 300+ লোক খেয়েছেন। এদের তো নিমন্ত্রণ করা হয়নি। এদের নিমন্ত্রণ না করার জন্য তাদেরকে নিমন্ত্রণ করা হয়। তৃণমূল কংগ্রেসকে নিমন্ত্রণ করা হয়নি। স্বাভাবিকভাবে তারা রাগ হয়েছে, তাদের গোসা হয়েছে, তারা বলছেন যে দেখতে পায়নি। তাহলে এরা কোথায় আমাকে দেখতে চাইছে? এরা মাটিতেই তো দেখতে চাইবেন, এই আরামবাগের বুকেই দেখতে চাইবেন। আরামবাগের বুকে আমি প্রতিদিন হাঁটি। আরামবাগের এই গৌরহাটির মোড় থেকে আরম্ভ করে, পুরাতন বাজার থেকে আরম্ভ করে আমি আমার বাড়ি হাঁটি। এবং বেশিরভাগ দিনই আমি তালতলার মোড়ের থেকে আস্তে আস্তে ওই FCI গোডাউনের ভিতর দিয়ে আমি একটা জায়গা, ফলের দোকান পর্যন্ত আমি প্রতিদিনই যাতায়াত করি, লোকের সঙ্গে কথা বলি। এরপরেও যদি ওরা বলেন যে বিধায়ক নিখোঁজ, তাহলে আমি ওদের সামনে দিয়ে দাঁড়াবো যে দেখে নাও, আমিও তো তোমার বিধায়ক। অতএব যারাকে নিখোঁজ বলছো, তুমি কবে আমার বাড়িতে গিয়েছিলে দেখা করতে? আমাকে পাওনি। এসব মিথ্যা গল্প বলে লাভ নেই। প্রত্যেকটা বিধানসভাতে তোমরা এই নোংরামিটা করছো। একে খানাকুলে করেছো, সেখানে পুরসুরাতে পোস্টার লাগিয়েছো তোমরা পরিকল্পিতভাবে, পোস্টার লাগিয়ে তোমরা সেখানে নাটক করেছো। গোঘাটে তোমরা নাটক করলে, আজকে আরামবাগের বুকে নাটক করবে। এই নাটকটা মানুষ খাচ্ছে না। তোমাদের কোনো ইস্যু নেই, তোমরা এশায়ার নিয়ে ব্যর্থ, তোমরা শিক্ষকের চাকরি দিতে ব্যর্থ, তোমরা কলকারখানা করতে ব্যর্থ। তোমাদের সমস্ত 15 বছরের ব্যর্থতা, মানুষের দুঃখ যন্ত্রণা, তাদের চাওয়া পাওয়া, তার জবাবদিহি করতে হবে। এরা গ্রামে যেতে চাইছে না। এই আমাকে কালকে তিরোল অঞ্চলের কুইন গ্রামে মুকুল বলে তৃণমূল কংগ্রেসের কে পঞ্চায়েত সদস্য রয়েছে, সে আমাকে বললো আপনি হুটহাট ঢুকে যাচ্ছেন। যে হুটহাট ঢুকবো, এটা আমার দলের নীতি অনুসারে ঢুকবো, আমার দলের কর্মসূচি অনুসারে ঢুকবো, আমাদের কার্যকর্তারা যখন ডাকবে তখন আমি ঢুকবো। একটা বিষয় হচ্ছে বা তৃণমূল কংগ্রেস আজকে আপনার নিখোঁজ যে পোস্টার নিয়ে মিছিল করবে তার আগে কি থানায় আত্মসমর্পণ আপনার? হ্যাঁ, অবশ্যই। আমি থানায় আত্মসমর্পণ করতে এলাম যে আপনি আমাকে রেখে দিন 24 ঘন্টার জন্য, 12 ঘন্টার জন্য।
যারা নিখোঁজ ডায়েরি করছেন তারা অন্তত আপনাকে আমার এই থানাতে এসে দেখে যেতে পারবেন যে হ্যাঁ লোকটা জীবন্ত আছে, লোকটা আরামবাগে আছে, আরামবাগই 24 মানে ঘন্টা থাকে। তৃণমূল কংগ্রেসের কাছে কি স্যালেন্ডার করছেন যে আপনি আছেন মার্কেটে? আমি থানাতে, আমি তৃণমূল কংগ্রেসকে দেখাতে চাইছি না। আমি আরামবাগের জনগণ জানেন যে আমি আরামবাগে ঘুরছি, আমি আরামবাগে থাকি। ব্রিজের কাছে কে গিয়েছিল? আমি যাইনি। এরা কোনোটাতেই তো রেকগনিশন দেবে না, জানি, যার জন্য এরা মিথ্যা একটা নাটক রচনা করবার জন্য আরামবাগের বুকেও তারা একটা মিছিল করবার মনস্থ করেছে। তার পরিপ্রেক্ষিতে আমি আইসি সাহেবকে বললাম যে আমি 12 ঘন্টা ওনার কাছে বসে থাকবো। যখন ওই নিখোঁজ হয়ে গেলে তাকে খুঁজে দেওয়ার দায়িত্ব যেহেতু পুলিশের, তাহলে আপনি কিন্তু আমাকে আরামবাগের আজকে এই জায়গায় পাবেন। আর এখন যদি বলেন বসে থাকতে, আমি বসে থাকি, কারণ নিখোঁজ। তাহলে কি আজকে যখন তৃণমূলের মিছিল হবে আপনি কি রাস্তায় থাকবেন তাদের সাথে? আমি অবশ্যই থাকবার চেষ্টা করব। আমার তো অন্য কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিগুলোকে কাটছাঁট করে ওদের কখন হবে, কেউ বলছে হবে, কেউ বলছে হবে না, যাই হোক আমি আরামবাগের বুকেই থাকবো। খুবই হাস্যকর কথা। তো দীর্ঘদিন হারিয়ে যাওয়ার পর এখন যদি নিজেকে মানে নিখোঁজ না বলে দাবি করার জন্য থানায় যেতে হয়, হাস্যকর কথা। তো এখনো তো উনি নিখোঁজ, উনি তো মানুষের হাতের অধরা। তো এগুলো দীর্ঘদিন এরকম মানুষের সঙ্গে প্রতারণা করলে এরকম পাপবোধ জন্মায়। সেই পাপবোধের মন ওনাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে। সেইখান থেকে বেঁচে আসার জন্য এবং টিকে থাকার পলিটিক্সে লড়াইটা করার জন্য, কারণ উনি খুব ভালো নাটক টাটক জানি উনি ছোটবেলায় খুব ভালো নাটক টাটক করতেন। তো তাই জন্য এগুলো করছেন, এগুলো নিয়ে আমরা ইন্টারেস্টেড নয়। অর্ঘ পূজারী, আরামবাগ টাউনের সহসভাপতি। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।